প্রথম প্রশ্নের উত্তর হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন, এমন একজন বাদশা পৃথিবীতে যুদ্ধ না করে যেখানে গেছেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবীটাকে বিনা যুদ্ধে যিনি বিজয় করেছিলেন এবং তাওহীদ বিশ্ব প্রতিষ্ঠা করেছিলেন, এই উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 83 নম্বর আয়াত নাযিল করেছেন। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাদশা ইস্কন্দর যিল কারনাইন, আধুনিক ঐতিহাসিকরা তাকে আলেকজান্ডার বলেন, কিন্তু আলেকজান্ডার সম্পর্কে আমি যেগুলো পড়লাম আমার মনে হয় না বাদশা ইস্কন্দর যুলকারনাইন সম্পর্কে আল কোরআনে যে আলোচনা করা হয়েছে তার মধ্যে এ সমস্ত গুণ আছে। আধুনিক বিশ্বের ঐতিহাসিকরা তারা নানান ধরনের প্রপার্টি করে যদি ইস্কন্দর যুলকারনাইনকে আলেকজান্ডার বলে যদি বোঝাইতে চায়, কোরআন যে ইতিহাস বলছে সেইটাকেই প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা ইস্কন্দর যুলকারনাইন সমস্ত পৃথিবীকে বিনা যুদ্ধে তাওহীদ বিশ্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এই প্রশ্ন তাদের উত্তরটা দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ছিল আসহাবে কাফ সম্পর্কে, যাদেরকে বাংলা ভাষায় আমরা বলি গুহাবাসীর ইতিহাস, তাদের সম্পর্কে কিছু জানেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আমিন সূরা কাহফের 13 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলুন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। গুহাবাসীর ইতিহাস সূরা কাহফের 13 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। আগের কথা অনুযায়ী তারা বলছিল মুহাম্মদ যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। তাদের কথা অনুযায়ী এখন সকলে ইসলাম গ্রহণ করার কথা। এখন তারা কি করবে? এই শুরু হয়েছে শয়তানি মিটিং এর উপর মিটিং করতেছে। যেমন তো আমরা বলছিলাম, আমরা তো জানতাম মুহাম্মদ এই উত্তর দিতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন মারিফতে এই প্রশ্নগুলোর উত্তর শিখিয়ে দিয়েছেন। এখন তো কথা অনুযায়ী তারা ইসলাম গ্রহণ করার কথা। তারা মিটিং শুরু করছে। বড় একজন বুদ্ধিজীবী যার নাম রুয়াইনা ইবনে হাসান আল ফাজারি, নাম জেলা কঠিন এমন শক্তিশালী বুদ্ধিজীবী, সে বলল চিন্তার কোনো কারণ নাই, এমন একটা বাহানা আমরা উপস্থাপন করব, মুহাম্মদ সেইটা মানতেও পারবে না আর আমরা মুসলমান হওয়া লাগবে না। কি তার সেই বাহানা? সূরা কাহফের শানুজুল আমরা আলোচনা করলাম, এবং এই আয়াতের আলোচনা করব যেমন ধনী গরিবের আলোচনা। এই আয়াতের শানুজুল আমাদেরকে বুঝতে হবে। শানুজুলটা হচ্ছে এই প্রেক্ষাপট। ওয়াইনা ইবনে হাসান আল ফাজারি এই বুদ্ধিজীবী, সে বলল আমরা এমন একটা কৌশল অবলম্বন করব, মুহাম্মদ সেটা মানবেও না আর ইসলাম গ্রহণ করার প্রশ্নই আসে না। এইটা ছিল তাদের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন তারা প্রস্তাব নিয়ে আসলো, এটা হচ্ছে শানে নজুল। হে নবী, ঠিক আছে, আমরা তো বলছিলাম এই 3টা প্রশ্নের উত্তর দিলে আমরা মুসলমান হয়ে যাব। আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন, সুতরাং আমাদের একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আপনার কাছে দেখছি গুটি কয়েক মানুষ শুধু ধনী, এরা মুসলমান হয়েছে, আর বাকি আপনার সব সাহাবীরাই লগে গরিব। সুতরাং আমরা এই শর্তে মুসলমান হইতে পারি যে আপনি গরিবদের সাথে তো আমাদের যায় না। গরিবটা সমাজের অবহেলিত মানুষ, তুচ্ছ তাচ্ছিল্য, গরিবদেরকে মানুষ একদম নিম্ন চোখে অনেক ধনীরা দেখে, তারাও এইভাবে দেখতো। বলল এদের সাথে তো আমাদের যায় না, তাদের সাথে আমাদের সমাজ চলে না। সুতরাং হে নবী, আপনি গরিবদেরকে একটা মাজলিসে বৈঠকে ওয়াজ করবেন, আলোচনা করবেন, দিনের কথা শোনাবেন, আর আমাদেরকে পৃথক আরেকটি বৈঠকে আপনি দিনের আলোচনা আমাদেরকে শোনাবেন। যদি এমন হয় তাহলে আমরা ইসলাম গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মুসলমান হবে এই জন্য এত কাঙ্গাল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে নিয়ত করে ফেলেছিলেন, আর কি করব, প্রয়োজনে 2টা বৈঠকে ওয়াজ করব, তারপরেও তারা মুসলমান হয়ে যাক।
আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব, তাদের শয়তানিগুলোকে ভালোভাবে জানেন। আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। এই ফুরুতা শব্দ থেকে আমরা বাচ্চাদেরকে ফুরুতা বলি। এই যে ফুরুতা, কোরআনের এই শব্দ ফুরুতা। ফুরুতা শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি। বাচ্চাদের বুঝগম, এটা ধরে ছিঁড়ে, এটা এই করে সেই করে বাড়াবাড়ি করে, এই সীমা লঙ্ঘন ফুরুতা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইনা ইবনে হাসান আল ফাজারি বুদ্ধিজীবী এবং আরবের বড় বড় বুদ্ধিজীবীরা যে কৌশল অবলম্বন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, হে নবী, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي। এ নবী, আপনি এদের কথায় প্রতারিত হয়েন না। এরা আসলে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে বলে নাই, শুধুমাত্র একটা বাহানা ধরেছে মানুষ কেন মুসলমান হয় নাই, এজন্য আপনি নিজেকে যে তো হেয় করে দিবে, এটা হয় না। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَىٰ أَن تُؤْمِنُوا بهذا الحديث أسفا। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিবারাত্রি একই চিন্তায় থাকতেন, হায় রে হায়, মানুষকে কতভাবে দাওয়াত দিই, দিনের বেলায় বুঝাই, রাতের বেলায় বুঝাই, হাট বাজারে বুঝাই, রাস্তায় বুঝাই, বাড়িতে বুঝাই, যেখানে পাই সেখানেও বুঝাই, কেন যেন মানুষ জাহান্নামের দিকে লাফাই লাফাই অগ্রসর হচ্ছে, দিনের কথা শুনছে না, জান্নাতে আসতে চাচ্ছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একবারে আক্ষেপ করতে দুর্বল করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী, এটা আপনার কাজ না, কে হেদায়েত, কে ভালো পথে চলবে আর কে ভালো পথে চলবে না। আপনার কাজ দাওয়াত দেওয়া, আপনি দাওয়াত করে দেন। আপনার কাজ ওয়াজ করা, আপনি ওয়াজ করতে থাকেন। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যার ভাগ্যের মধ্যে লিখেছেন সেই হেদায়েত প্রাপ্ত হবে, কোন মানুষ চাইলেও তাকে হেদায়েত দিতে পারবে না। ও হলকায়ে রাত বরিশম কি তরহ রাজমে হক বাতিল হতুফু লাদ है मुमिन रज़्मे हक बातिल हतुफु लाद है मुमिन। अफलाक से आए उसकी हरीफाना कशाकाश, अफलाक से आए उसकी हरीफाना कशाकाश, खाकी है मगर खाक से आज़ाद है मुमिन, खाकी है मगर खाक से आजाद है मुमिन। जजते नहीं गंजस क्या माँ उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मुमिन, जिब्रील सराफील का सय्याद है मुमिन। कहते हैं फरिश्ते के दलावीज है मुमिन, कहते हैं फरिश्ते के दलावीज है मुमिन, हूरों को शिकायत है कमा मीज है मुमिन, हूरों को शिकायत है कमा मीज है मुमिन। मुमिन एमन मुमिन হইতে পারো যে মুমিনের কারণে যদিও সে গরিব হয় না কেন, মানুষ গরিব মুমিনদেরকে যেভাবে অবজ্ঞা করে আল্লাহর আরশ সেটা বরদাস্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন যে গরিব মুমিন হওয়ার কারণে তাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, এমন হইতে পারে না। হে নবী, কখনো আপনি তাদের কথায় প্রতারিত হইয়েন না। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আপনি ধৈর্য ধারণ করুন, এই সমস্ত মানুষের সঙ্গ আপনি ত্যাগ করেন না।
যারা ইয়াদউনা রাব্বাহুম মহান আল্লাহকে আহ্বান করে ডাকে, ইবাদত করে, প্রার্থনা করে, বিল গাদাতি ওয়াল আশি সকাল সন্ধ্যা, ইউরিদুনা ওয়াজহা উদ্দেশ্য একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। ওদের চাকচিক্য, ওদের জৌলুস আছে, ওদের ধন আছে, ওরা নানান ব্যাংকের মালিক, বিভিন্ন কোম্পানির মালিক, প্রতিষ্ঠানের মালিক, বাগানের মালিক, এরা এই সমস্ত বড় বড় ধনী পুঁজিবাদী শক্তি দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাইয়া, হে নবী আপনি গরিবদের কাছ থেকে স্নেহের দৃষ্টি ফিরাইয়া নিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন আরো ধমক দিয়ে বলেন, ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। এ নবী আপনি তাদের অনুসরণ করেন না, তাদের কথা শুনবেন না যাদের অন্তরকে আমি আমার জিকির থেকে, আমি মহান রব্বুল আলামিনের ইবাদত থেকে, স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়েছি। ওয়াত্তাবা হাওয়াহু, যত ধনী পাইবেন যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া নাই, এরা সবাই দেখবেন অধিকাংশ বড় বড় মদকুর হয়ে যায়, ইয়াবাকুর হয়ে যায়, নারী কেলেঙ্কারির মধ্যে লিপ্ত থাকে, নানান ধরনের আকাম কুকাম সারা পৃথিবীর মধ্যে করে বেড়ায়, এক দেশ থেকে আরেক দেশে যায় নানান ধরনের আকাম কুকাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ধনীদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ বুঝ দিয়েছেন, আল্লাহর দ্বীন যাদের অন্তরের মধ্যে প্রবেশ করেছে, তাদের আলোচনা হইল ভিন্ন। ওয়াকানা আমরুহু ফুরতা, সম্পদ আসার সঙ্গে সঙ্গে এরা সীমা লঙ্ঘন করা শুরু করে দেয়। এমন আর মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, মুসলমান দেখতে ভালো লাগে না, গরিব মানুষ দেখতে পারে না, এই সমস্ত অবস্থা হয়ে যায়। ওকানা আমরুহু ফুরতা। সুতরাং আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বলছিলাম গরিব তিন প্রকার, ফকির গরিব, বেকার গরিব, শ্রমিক গরিব। আর ধনী তিন প্রকার, কোটিপতি, লক্ষপতি, হাজারপতি। ধনী কাকে বলে আর গরিব কাকে বলে? ধনী বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি সাহেবে নেশাব, যাকাতের নেশাবের মালিক, যার উপর যাকাত ফরজ, সে হইল ধনী। এই ধনী থেকে তার সিরিয়াল হাজারপতি, লাখপতি, কোটিপতি হবে। আর যার উপর যাকাত ফরজ নাই, সে হইল গরিব। যাকাত 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, তার সমমান নগদ ব্যাংক ব্যালেন্স টাকা বা দামি মূল্যবান জিনিস, হাওয়াইদে আসলিয়া, নিত্য প্রয়োজনীয় জরুরত প্রয়োজন। আর আপনার যদি ঋণ থেকে মুক্ত হয়, 1 বৎসর পরিমাণ যদি এ পরিমাণ সম্পত্তির মালিক একজন ব্যক্তি থাকে, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ, যাকাত তাকে দিতে হবে। কুরআনে কারীমের মধ্যে নামাজ এবং যাকাতকে জমজ শব্দ হিসাবে উল্লেখ করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের ওয়াজ যেমন যাকাতের ওয়াজ তেমন, নামাজ যেমন ফরজ যাকাত তেমন ফরজ। নামাজ পড়বেন যাকাত দিবেন এইটা হয় না, যাকাত দিবেন নামাজ পড়বেন না এইটা হয় না। জমজ আলোচনা, যাকাতকে সালাত থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। এখন যে সমস্ত মানুষ গরিব হইল, এরা কেন গরিব? 1 নম্বর ফকির গরিব। ফকির গরিব হয়েছে ধনীদের কারণে। ধনীরা যদি তাদের উপর ফকিরের যে ফাউনি আছে, গরিবের যে ফাউনি আছে যাকাত, এই যাকাতটা যদি তারা সঠিকভাবে তোমার দিয়ে দেয়, তাহলে এই দেশের মধ্যে কোনো ফকির থাকবে না। সুতরাং ফকির গরিব হয়েছে ধনীদের যাকাত না দেওয়ার কারণে, দুষ্টা ফকিরের নয়, দুষ্টা ধনীর। 2 নম্বর বেকার গরিব। বেকার গরিব একজন মানুষ শারীরিক ভাবে সক্ষম, উপার্জনের ক্ষমতা আছে, তার চাকুরির ব্যবস্থা করে দেওয়া সমাজের উচ্চ শ্রেণীর যেমন দায়িত্ব, মূল দায়িত্ব লাগে সরকারের, রাষ্ট্রপ্রধানের। সুতরাং বেকার, সে গরিব হয়েছে কিসের কারণে? সরকারের কারণে। সুতরাং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, উপহাস করার কোনো সুযোগ নাই। 3 নম্বর শ্রমিক গরিব। শ্রমিক গরিব যদি না থাকে, হে ধনী, আপনি যে গাড়ি চালাইবেন, যদি ড্রাইভার না থাকে, আপনি গাড়ি চলতে পারবেন? পারবেন না। যদি শ্রমিক না থাকে, বাজারে যদি মাছ, গোশ, তরকারি, আনাজ, সবজি এইগুলা যদি নিয়ে না বসে, আপনি চলবে? চলবে না। আপনার ব্যাংকে যে টাকা রাখেন, এখানে কারা ফাড়া দেন?
আপনার বাসা কে ভাড়া দেয়, আপনি চলেন কিভাবে? শ্রমিক গরিব যদি না থাকে পৃথিবী অচল হয়ে যাবে। অতএব গরিবদেরকে উপহাস করার কোনো সুযোগ নাই। গরিবদেরকে উপহাস করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটি শাস্তি এই পরের আয়াতের মধ্যে 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। তার আগে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমণ্ডল বিশ্ব নিখিল বিশ্বকে যখন সৃষ্টি করলেন, পৃথিবীকে যখন সৃষ্টি করলেন, পৃথিবী কম্পমান শুরু করে দিল। এমন অবস্থায় মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, ও ফেরেশতারে, তোমরা পাহাড় ভূমণ্ডলের মাঝে মাঝে তোমরা পাহাড় ঢুকাইয়া দাও। ওয়াজালনাল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাকের ভূমিকা দিয়েছেন। পৃথিবী স্থিতিশীল হয়ে গেছে, আর কম্পন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় পাহাড় দেখে, হিমালয় পাহাড়, বিশাল পাহাড়। ফেরেশতারা জিজ্ঞেস করলেন মহান রব্বুল আলামিনকে, আয় রব, হাল খালাকা আসাদ, হে রব, এর চাইতে আপনি বড় শক্তিমান কি আর কিছু সৃষ্টি করেছেন? মহান রব্বুল আলামিন, হ্যাঁ সৃষ্টি করেছি। বলে কে, কি? বলে সেটা হচ্ছে লোহা। এই লোহার যন্ত্র দিয়া পাহাড়কে মাটির সাথে মিশানো যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করেন, হাল মিন খালকিকা ইয়া রব আসাদু, হে প্রভু, এর চাইতে কি আরো শক্তিশালী কিছু আপনি সৃষ্টি করেছেন? বলে হ্যাঁ করেছি। বলে কি? বলে সেটা হলো আগুন। আগুনে লোহাকে গালাইয়া একবারে শেষ করে দিতে পারে। আবার ফেরেশতারা মহান রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হাল মিন খালকিকা ইয়া রব আসাদু, এর চাইতে কি শক্তিশালী আর কিছু আপনি সৃষ্টি করেছেন? বলে হ্যাঁ। বলে সেটা কি? বলে সেটা হলো কি পানি। পানি আগুন নিবাইতে পারে। যদি বন্যা হয় তাহলে উঁচু ভূমি সবগুলা পানিয়ে তলিয়ে যায়। সুতরাং পানিও এর চাইতে শক্তিশালী। এরপর আবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হাল মিন খালকিকা ইয়া রব আসাদু, এর চাইতে কি শক্তিশালী আর কিছু আপনি সৃষ্টি করেছেন হে আমাদের রব? আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে বাতাস। বাতাসে পানিকে, মেঘমালাকে এদিক থেকে সেদিক, সমুদ্রের পানিকে উঠাইয়া নিয়ে যাইতে পারে বাতাসের এত শক্তি। এরপরে আবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হাল মিন খালকিকা ইয়া রব আসাদু, হে প্রভু, এর চাইতে কি শক্তিশালী আপনি কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ। বলে কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবারে উত্তর দেন, আমি আমার এমন কিছু বান্দা সৃষ্টি করেছি যে বান্দারে আমি দন দিয়েছি, সেই দন সম্পদ পায়া সে এমন ভাবে গোপনে সদকা করে, তার ডান হাতে দিলে বাম হাতে খবর পায় না। এমন বন্দার দান, এমন বন্দার সদকাটা এত বেশি শক্তিশালী তোমরা জানো না ফেরেশতারে। বন্দায় যখন লৌকিকতা মানুষকে দেখাইবার জন্য নয়, বরং বন্দা দান করে একমাত্র মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, সেই সদকার পাওয়ার কি জানি? আস-সাদকাতু তুতফিউ গাদাবান রাব্বি, সদকার এমন পাওয়ার যে মানুষে একমাত্র মহান রব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য সদকা খয়রাত করে, মহান রব্বুল আলামিন তার যত রাগ হইতে পারে, যত খুব হইতে পারে, মহান রব্বুল আলামিনের গজবকে সদকায় নিবাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। এই যে মসজিদ কেমন ছিল আর কেমন হইছে। পাড়ার পঞ্চায়েতের যারা দিবারাত্রি মসজিদ খাটনি খাইছেন, শুধু কল্পনার মতো তাদের কাছে লাগে যে এইভাবে যে একটা মসজিদ হয়ে যাবে এত সকাল, এটা কেউ কল্পনা করতে পারেনি। পাড়ার মানুষের, অত্র অঞ্চলের মানুষের পরিশ্রম, মেহনত, আর দেশ বিদেশ যারা গেছেন অনেক মানুষে তার নাম নেই, কথা নেই, ইটামারি টেকা ফালাইয়া গেছে। এই সমস্ত দান দক্ষিণা এগুলা সুষ্ঠুভাবে সৎভাবে লাগার কারণে কম দিনে এই বিশাল একটা মসজিদ আমাদের সামনে হয়েছে। এ কারণে আমরা সদকাকে কখনো বলবো না। এবারে আসুন, সুতরাং গরিবদেরকে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করে সাইড ভাবে, খুব খেয়াল করে শুনে যেন, সাইড ভাবে উপহাস করা হয়। এক নম্বর, আমাদের সমাজের মধ্যে গালি আছে দনবাদীরা আছে। তার আগে বলি, এই যে চুর, সন্ত্রাস, ডাকাত, মাস্তান গুলা যে সৃষ্টি হয়েছে সমাজও ডিস্টার্ব করে নিরাপত্তার জন্য, আপনি খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত চুর, বাটফার, মাস্তান, সন্ত্রাস এরা সৃষ্টি হওয়ার একমাত্র প্রধান কারণ হইল গিয়া ধনী হল। ধনীরা এদেরকে শৈশব থেকেই মানুষকে নির্যাতন, তুচ্ছ তাচ্ছিল্য করিয়া, থাকার জায়গা পায় না, খাওয়ার জায়গা পায় না, একটু বয়স হয়েছে, বুঝ হয়েছে, এই অভাবে 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 মানুষের স্বভাব নষ্ট করিয়া প্রথমে হয় সুর, বাদে আরো তুলা বড় হয়, এরপরে পকেট মার, এরপরে গিয়া ডাকাইত, এরপরে দলবদ্ধ হইয়া তোমার সন্ত্রাস সৃষ্টি করে, ডাকাতি করে। সুতরাং সমাজের যে মানুষগুলা
পাপিষ্ট হয়, এই পাপিষ্ট হওয়ার পিছনে আমাদের ধনীদের দায়বদ্ধতা রয়েছে। ধনীরা তাদেরকে শৈশব থেকেই আপনার ভিন্ন চোখে দেখেন, এ কারণে এই মানুষগুলা বিপথে গিয়েছে। সুতরাং এদেরকে আবার সৎ পথে নিয়ে আসতে হবে।